হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে 8টা 15 নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম। আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারা আছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানাই আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের নতুন দিনটা শুরু করলাম। রোজের মতন আজকেও আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, সকালবেলা সমস্ত কাজ শেষ হয়ে গেছে। আমি ভাবলাম আজকের ভিডিওটা একটু অন্যরকম করব, তার জন্য একটু ভিডিওটা দেরিতে শুরু করলাম। আর সময় এখন 8টা 15 হয়ে গেছে, মানে এখন আমি দোকান থেকে আসতে আসতে অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তার জন্য তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম। নতুন বছরটা তোমাদের খুব ভালো যাক, এই বলে আজকের দিনটা শুরু করলাম। তা চলো, আজকে তো আমার সকালবেলা যেহেতু ভিডিওটা শুরু করতে দেরি হয়ে গেছে আর এদিকে আমি রান্নাঘরেও চলে এসেছি। অনেক দিন ধরে ছোটো ছেলেটা আবার বলছিল একটুখানি পরোটা লুচি খাবে। ওরা যেহেতু পরোটা লুচিটা একটুখানি ভালো খায়, তার জন্য ভাবলাম আজকে পয়লা বৈশাখ তাহলে একটুখানি লুচি করে দিই দুই ছেলেকে। আর এদিকে আটাটাও নিয়ে আসলাম। এখন আমি আটাটা মাখতে বসলাম। আর এদিকে যেহেতু বেশি আটা মাখবো না, অল্প কটা আটা রেখে দিলাম, যদি বিকেলবেলা আবার ছেলেরা টিফিন চায় তাহলে একটুখানি গোলা রুটি করে দিতে পারবো, তার জন্য একটুখানি আটা রেখে দিলাম। আর এদিকে আবার কি বলো তো, আমি যখনই আটা মাখতে যাই তখনই আটাটা নরম হয়ে যায়, তার জন্য অনেক সময় আবার দোকান থেকে আনতে যেতে হয়। আর বেশি তো আটা না, 500 আটা, তার জন্য আমি ভাবলাম তাহলে একটুখানি বেশি করে রেখে দিই আর অল্প করে মাখি, যদি দরকার পড়ে তাহলে পরে আবার নিয়ে নেব। আর এদিকে আমি আটাটাও মেখে নিলাম সুন্দর করে। আর এদিকে সত্যি সত্যি আটাটা নরমও হয়ে গেছে, একটু আটা দিতে হবে। এদিকে আমি আটাটা মেখে নিলাম, তাড়াতাড়ি করে আমার আটাটা মাখা হয়ে গেছে। এখন আটাটা গোল্লা করব, আর গোল্লা করে তারপরে গ্যাসটা জ্বালাবো এখন। তো চলো, এদিকে তো আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন লুচিটা ভেজে নিই, লুচিটা ভাজা করে তারপরে আবার তরকারি রান্না করতে হবে। তরকারি সবজিটাও কাটতে হবে, এখনও কাটা হয়নি। তো চলো, এদিকে তোমাদের দাদাভাই চলে এসে, আর এদিকে এত মশা, মানে প্রচণ্ড পরিমাণে মশা। আমি আবার ননদের দোকান থেকে একটা ডিমের ট্রে নিয়ে আসলাম, ডিমের ট্রেটা একটুখানি জ্বালিয়ে দিলাম যাতে একটুখানি মশাটা কম হয়। আর রান্নাঘরে বেশি মশা। আর তোমাদের দাদাভাই কিছু আলু নিয়ে এসেছে, আলু পেঁয়াজ আর মাংস টমেটো এসব নিয়ে এসেছে, মানে সবজি বাজার যা আনে। আর এদিকে মাংস নিয়ে এসছে, সবজি বাজারটাও ঢেলে নিলাম। সবজি বাজারটা একদম আলু, মানে সবজি বাজার বলতে আলু পেঁয়াজ এইসব নিয়ে এসছে বলে এই জন্যগুলো তো আর ফ্রিজে রাখা যাবে না, তার জন্য আমি ঝুড়িতে ঢেলে একদম খাটের নিচে রেখে দেবো। আর রান্নাঘরে কী বলো তো, বড় বড় ইঁদুর ঢোকে আর আলুগুলো খেয়ে যায়, তার জন্য যতটা লাগবে ততটা রেখে দেবো। তো এদিকে আমার সবজিটাও আমার ঝুড়িতে রাখা হয়ে গেছে। সবজিটা আমি রেখে তার মধ্যে আবার কি বলো তো, এত পরিমাণে গরম পড়ে গেছে, গরমের জন্য মানে কি বলবো, রান্নাঘরে তো থাকাই যায় না আর ঘরেও থাকা যায় না। এখন যত বেলা হবে তত গরম পড়ছে। আর এদিকে আমি লুচি করব বলে 200 তেল নিয়ে এসেছিলাম, 100 রিফাইন তেল আর 100 সরষের তেল নিয়ে এসেছি। সরষের তেল দিয়ে মাংসটা রান্না করব। তো এদিকে আমি তো লুচি ভাজার জন্য চলে আসলাম। আর লুচিগুলো কি বলো তো, আগে একটুখানি বেলে নিলাম, যেহেতু আমি লুচি খুব একটা সুন্দর বেলতে পারি না, তার জন্য আমি ভাবলাম আগে বেলে নিই, বেলে তারপরে লুচিটা ভাজবো। তার জন্য আগে আমি লুচিটা বেলে নিলাম, বেলে তারপরে এখন ভাজছি। আর এদিকে ছোট ছেলের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর এদিকে ছোট ছেলের জন্য আমি তাড়াতাড়ি করে কটা লুচি করে দিই, লুচি করে দিলে তাহলে ছোট ছেলেটা খেয়ে নিতে পারবে। আর এদিকে কি বলো তো, ভিডিও করার থেকে শুরু করে এডিট করার থেকে ভয়েস দিতে এত অসুবিধা হয়। ভয়েসটা আমি যখন দিতে যাই তখন মিনিমাম 3-4 ঘন্টা আমার এর পেছনেই চলে যায় ভয়েসের দিতেই। এদিকে তো সে প্রচণ্ড গরম, ঘরে থাকা যাচ্ছে না, তার মধ্যে পাখা বন্ধ, তার মধ্যে ফ্রিজটাও বন্ধ করে দিয়েছি। বন্ধ করে এখন আমি ভয়েস দিচ্ছি। তার মধ্যে কি বলো তো, হাজারখানা 5 মিনিট 10 মিনিটের ভিডিও মিনিমাম 3 ঘন্টা ধরে বসে আমি ভয়েস দিচ্ছি। তো এখনও পর্যন্ত আমি ভয়েস দিয়ে যাচ্ছি। তার মধ্যে কি বলো তো, গাড়ি, তারপরে প্লেন তো মানে মোটামুটি 50টা যাবে এখান থেকে 10 মিনিটের মধ্যে, আর 100টা গাড়ি যাবে। তার মধ্যে ভয়েস দিতে আমার এত প্রবলেম হচ্ছে কি বলবো, আমার মাথাটা মাঝে মধ্যে হ্যাং করে। আর ফোনটাও কিছুদিন ধরে খারাপ হয়ে গেছে, ফোনটা ভীষণ ডিস্টার্ব করছে।
আর আমার কি বলো তো, ভিডিও করতে করতে এমন একটা নেশা হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে একটা বাজে নেশা হয়ে গেছে, যার কারণে ফোনটা যেদিন ডিস্টার্ব করে সেদিন তো আমার মাথাটাও পুরো হ্যাং হয়ে যায়, কি বলবো। আর এদিকে আমার রান্নাটা বসিয়ে দিয়েছি, তোমাদের রান্না করতে করতে আমি এদিকে গল্প করছি, মানে আমি রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করছি। তা ফোনটা কালকেও ডিস্টার্ব করছিল, আজকেও ডিস্টার্ব করছে। ডিস্টার্ব করাতে তার জন্য ভিডিওটা আমার একটুখানি এদিক ওদিক হয়ে যাচ্ছে ছাড়ার জন্য। মাঝে মধ্যে ফোনটা হ্যাং করছে, আর ফোনটা হ্যাং করার থেকে বড় কথা, আমি যখনই দেখি আমার ফোনটা হ্যাং করছে তখন আমার মাথাটা হ্যাং করে যায়, মানে কি বলবো, আমার মানে প্রচণ্ড টেনশন হয়ে যায়। আর ভিডিও করতে করতে প্রচণ্ড বাজে স্বভাব হয়ে গেছে, আমি এখন ভিডিও ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আর তোমরা সবথেকে বড় কথা কি বলো তো, তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, এত পরিমাণে ভালোবাসা দিয়েছো। তোমাদের ভালোবাসা পেয়ে আমি সত্যি অনেক অনেক গর্বিত। কারণ কি বলো তো, মানুষ যদি নিজের লোক বলো, নিজের আশেপাশের লোকজন বলো, কারোর থেকে যখন ভালোবাসা না পায় না, তখন একটা মানুষ যদি ভালোবাসা দেয়, সেই ভালোবাসার জন্য মানুষ অনেক দূর পর্যন্ত যায়। আর আমাকে তো হাজার হাজার মানুষ আমাকে এত ভালোবাসা দিচ্ছে, তার জন্য তো আমি কি করব, মানে তোমাদের সঙ্গে যখন আমি একটুখানি যখন আমার ফোনটা এদিক ওদিক হয়ে যায়, তখন আমি ভাবি যে আমার এত বন্ধু, মানে এত আমার ফ্রেন্ড আছে, তাদের সঙ্গে আমি যোগাযোগ রাখতে পারবো না, এই চিন্তা করে করে মাঝে মধ্যে আমার শরীরটাও খারাপ হয়ে যায়। তারপরে কি বলো তো, নিজেদের লোক বলো পরের লোক বলো, নিজেদের লোক তো যখন সংসারে অভাব আসে তখন নিজেদের লোকও পাশ থেকে সরে যায়, আর তখন না মনটা ভীষণ খারাপ লাগে। আর অভাবের সংসারে না, অভাবের সংসারটা লোকে দেখলে পরে হাস্যকর মনে করে। যখন সংসারে অভাব আসে তখন পিঁপড়েও লাথি মারে, আর নিজেদের লোক তো স্বাভাবিক লাথি মারবেই, জানে এখন আমার বাড়ি আসলে পরে এই যদি কিছু চেয়ে বসে, এই ভয়তে নিজেদের লোকের বাড়িতেও এখন ভালোবাসা পাই না। যেহেতু আমার স্বামী সেরকম একটা ইনকাম করে না, তার জন্য আমার সংসার সেরকমভাবে, মানে আমার ঘরে কোনো জিনিসপত্র নেই, আমার ঘরে ভালো জিনিসপত্র তাদের মতো নেই হয়তো। এর জন্য কি বলতো, নিজেদের লোকগুলো না উঠতে বসতে কীরকম যেন আমাদের অপমান করে, বুঝতে পারি না কেন। তবে কি বলতো, তোমাদের দাদাভাই যেটুকুনি ইনকাম করে আমি তাতে অনেক আনন্দে আছি, অনেক খুশিতে আছি। আমি যদি ভালো থাকতে পারি তাহলে তোমাদের অসুবিধা কি, আমি সেটাই বুঝতে পারি না। কিন্তু কি বলতো, আমি যেহেতু কাউকে কিছু দিতে পারি না, সেটাই আমার সবথেকে বড় প্রবলেম, যে ও আমাদের কিছু দিতে পারে না, আমাদের বাড়িতে আসে, আমাদের বাড়িতে খায়। এর জন্য তাদের বাড়িতে গেলে এক কাপ চার কথা পর্যন্ত তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করে না, কি বলবো, এক কাপ চা অন্তত বাড়িতে লোক গেলে পরে এক কাপ চা অন্তত জিজ্ঞাসা করে যে এক কাপ চা খেয়ে যাও, সেটা পর্যন্ত জিজ্ঞাসা করে না। কিন্তু সেখানে আমার ভীষণ খারাপ লাগে যে বাড়িতে লোকজন গেলে পরে এক কাপ চার কথা বলে না, মানে কি বলবো। এর জন্য তোমাদের দাদাভাই আর সে কোনো জায়গায় যায় না, আমি একা একাই যাই। আর এদিকে আমি সংসারের সমস্ত কাজ একা একা করি, আর তোমাদের সঙ্গে আমি এই যে ভিডিও শেয়ার করি, এতেই আমার সারাটা দিন চলে যায়। ভীষণ আমি আনন্দে থাকি, ভীষণ ভালো থাকি। যেদিন আমি ভিডিও না দিতে পারি সেদিন আমার মাথা হ্যাং হয়ে যায় আর শরীরটাও খারাপ করে। তা জানি না কতদিন ভিডিও করতে পারবো, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও আমি জানি না। তোমাদের তো আমি প্রত্যেককে বলছি, অবশ্যই কমেন্টে জানিও এই ছোট্ট বোনটার মুখের দিকে তাকিয়ে। এদিকে আমার আজকে যেহেতু পয়লা বৈশাখে কোনো বছর আমাদের কেনাকাটা হয় না, আর তোমাদের দাদাভাই সেরকম একটা কাজ হয় না, তোমাদের দাদাভাইয়ের সেরকম একটা কাজ করে না, যার কারণে আমাদের পয়লা বৈশাখে সেরকম একটা কেনাকাটা হয় না। এবছরও আমাদের পয়লা বৈশাখে কোনো কেনাকাটা হয়নি। আমরা যেহেতু দিতে পারিনি, তার জন্য আমাদের ছেলে মেয়েদেরও কেউ কিছু দেয়নি। যেহেতু আমরা কিছু দিতে পারিনি, আমাদের কেন দিতে যাবে তারা। কিন্তু হ্যাঁ, আমার ছোটো বোন আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে। আমার ছোটো বোন আমার দুই ছেলেকে দিয়েছে, জামা দিয়েছে, জুতো দিয়েছে, অনেক কিছুই দিয়েছে। তা আমার ছোটো বোনই শুধু আমার পেছনে এসে যতটা পারে ততটা নিয়েই আমাকে সাহায্য করে। তা আমি আমার ছোটো বোনকে অনেকটাই কি বলবো, অনেকটাই আমার ছোটো বোন আমাকে ভালোবাসে। তো চলো, তোমাদের সঙ্গে তো আমার মনের অনেক কিছু শেয়ার করলাম, যেহেতু আমরা অভাবের সংসারে দিন কাটাই, আর সারাটা দিন কাজের মধ্যে দিয়ে চলে গেল। তা চলো, এখন 7:30 বাজে, রাত্রি 7:30 বাজে। 7:30টার সময় বাবা আমাকে দিল 50টা টাকা, আর চাউমিন নিয়ে আসলাম।
আজকে যেহেতু পয়লা বৈশাখ ভাবলাম একটুখানি খাবার এনে দিই। এদিকে তো অনেকটাই রাত হয়ে গেছে, আবার রাত্রিবেলা রান্না করতে হবে, আলু সেদ্ধ ভাত করব। আর সকালের কিছুটা মাংস আছে, সেটা দিয়েই রাত্রিবেলা কোনো রকম খাওয়া দাওয়া হবে। আর এখন ছেলেরা চাউমিন খাবে। তা চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই করলাম। নেক্সট ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।